গত ভিডিওতে যা শিখেছি তার উপর ভিত্তি করে আসুন দেখি এখানকার এই অন্য দুইটার নামকরণ করা যায় কিনা। উপরের নীলটা দিয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা লক্ষ্য করি যে এটা একটা অ্যালকিন, এখানে এর একটা দ্বিবন্ধন আছে, তাহলে আমরা শুরুতেই লিখতে পারি যে এটা শেষে ইন থাকবে। এরপর আমাদের দীর্ঘতম কার্বন চেইন চিহ্নিত করতে হবে। এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 সাতটা কার্বন, তাহলে এটা হবে হেপ্ট। হেপ্ট হবে এই অ্যালকিনটার প্রেফিক্স। আমি এটাকে আরেকটু বাম দিকে লিখছি, হেপ্ট। এবার আমাদের বের করতে হবে যে দ্বিবন্ধনটা কোথায় আছে। আমাদের সবসময় এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যে দিক থেকে করলে দ্বিবন্ধনটা আগে আসবে। এখানে দ্বিবন্ধনটা এই প্রান্তের বেশি কাছে আছে এই প্রান্তের তুলনায়, তাই এখান থেকে নাম্বারিং শুরু করতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে দ্বিবন্ধনটা শুরু হয়েছে 3 নম্বর কার্বনে, তাহলে এটা হলো হেপ্ট 3 ইন। আর এখানে একটা কার্যকরী মূলকও আছে, এখানে একটা মিথাইল গ্রুপ 4 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই অণুটা হলো 4 মিথাইল হেপ্ট 3 ইন, 4 মিথাইল হেপ্ট 3 ইন। এটা সঠিক, কিন্তু আমাদের এখনও এটা চিন্তা করতে হবে যে দ্বিবন্ধনের উভয় পাশে কি ঘটছে। এই কার্যকরী মূলকগুলো দ্বিবন্ধনের উভয় পাশে পরস্পরের কাছাকাছি আছে নাকি পরস্পর থেকে দূরে আছে। সেটা করার জন্য আমাদের প্রথমে দ্বিবন্ধনের উভয় পাশেই আগে কোন গ্রুপ প্রাধান্য পাবে সেটা বের করতে হবে। আমি দুই পাশেই ম্যাজেন্টা রং দিয়ে চিহ্নিত করছি। এই দ্বিবন্ধনের ডান দিকে শুধুমাত্র একটা কার্যকরী মূলক আছে, এখানে এটা হলো একটা ইথাইল গ্রুপ। এটা খুবই স্পষ্ট যে এখানে এই কার্বনের সাথে আর কোনো কার্যকরী মূলক যুক্ত নেই, এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে। এবার দ্বিবন্ধনের বাম পাশে দুইটা কার্যকরী মূলক আছে এই কার্বনের দৃষ্টিকোণ থেকে। এর একটা মিথাইল গ্রুপ আছে যেটা আমরা চিহ্নিত করেছি, এখানে এই 3টা কার্বনও আছে, এখানে এটা হলো একটা প্রোপাইল গ্রুপ। এক্ষেত্রে আগে কোন গ্রুপ বা মূলকটা প্রাধান্য পাবে সেটা বের করার জন্য আমাদেরকে খান ইনগোল্ড প্রিলক সিস্টেমের নিয়মটা ব্যবহার করতে হবে, যেটা আমরা কয়েকটা ভিডিও আগে শিখেছিলাম। সেটার জন্য আপনি এই কার্বন থেকে দেখবেন যে এর সাথে কি সংযুক্ত আছে। এরপর আপনি এদের পারমাণবিক সংখ্যা তুলনা করবেন। এখানে এটা কার্বনের সাথে কার্বন যুক্ত, এখানেও কার্বনের সাথে কার্বন যুক্ত, এদের পারমাণবিক সংখ্যা একই, তাহলে আপনি আরও একটা বন্ধনের দিকে যেয়ে দেখবেন যে কোনটা বেশি পারমাণবিক ভরযুক্ত পরমাণুর সাথে যুক্ত আছে। এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, যার পারমাণবিক সংখ্যা বেশি। এই কার্বনটার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত, এই কার্বনটার সাথে 2টা হাইড্রোজেন আর একটা কার্বন যুক্ত। যেহেতু এটা অন্য কার্বনের সাথে যুক্ত, তাই এটা আগে প্রাধান্য পাবে। এই প্রোপাইল গ্রুপটা আগে প্রাধান্য পাওয়ার কার্যকরী মূলক। এবার আমরা সিদ্ধান্ত নিতে চেষ্টা করব যে এটা এন্টগেগেন নাকি জুসামেন। আমরা এই দুইটা গ্রুপ বা মূলকের দিকে তাকালে দেখব যে এরা দ্বিবন্ধনের একই পাশে আছে, এরা দুইটাই কার্বনের উপরে আছে, এরা পরস্পরের কাছাকাছি আছে, এই অণুটা তাই জুসামেন। আপনি কোনো ক্ষেত্রে এটাকে সিস হিসাবে চিন্তা করতে পারেন, কিন্তু দুইটার বেশি কার্যকরী মূলক থাকলে সিস আর ট্রান্স ব্যবহার করা যায় না। এক্ষেত্রে 3টা কার্যকরী মূলক আছে, তাই আমরা এটাকে বলবো জেড। আমরা বলবো জেড 4 মিথাইল হেপ্ট 3 ইন। এর কারণ হলো আগে প্রাধান্য পাওয়া কার্যকরী মূলকগুলো দ্বিবন্ধনের একই পাশে আছে। এবার এখানকার এটা করা যাক। কেউ একজন এটা সঠিকভাবে ধরতে পেরেছে যে আমি গত ভিডিওতে জুসামেন বানানটা ভুল করেছিলাম। এর বানানটা হবে আসলে এরকম, জুসামেন। আমি 2টা এস আর একটা এম লিখেছিলাম, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি জার্মান ভাষা জানি না, কিন্তু আমি মনে করেছিলাম আমি সেটা লিখতে পারবো। আসুন এখানকার এই জিনিসটা লেভেল করা যাক। প্রথমেই এটা এবারও একটা অ্যালকিন, এবার দীর্ঘতম কার্বন চেইনটা শনাক্ত করা যাক। এখানে 1 2 3 4 5 6 7 8 8টা কার্বন, দ্বিবন্ধনটা বাম প্রান্তের কাছাকাছি আছে, তাই এখান থেকে নাম্বারিং শুরু করা যাক 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রধান চেইনটা হবে অক্ট। আমি এখানে কিছু জায়গা করে নেই, এটা হলো অক্ট 3 ইন। এবার প্রধান চেনের সাথে একটা কার্যকরী মূলক যুক্ত আছে, এখানে ব্রোমিন আছে, এখানে এই ব্রোমিনটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে আমরা এটাকে বলবো 3 ব্রোমো অক্ট 3 ইন। এবার আমাদের বের করতে হবে যে এটা এন্টগেগেন নাকি জুসামেন। আমরা যদি এই ডান দিকে কার্বনটার দিকে দেখি তবে এটা একদম স্পষ্ট যে এটা হলো এখানে একমাত্র কার্যকরী মূলক, নিচে শুধু একটা হাইড্রোজেন আছে। আমি এটা ম্যাজেন্টা রং দিয়ে এভাবে চিহ্নিত করলাম।
এবার বাম পাশে দুইটা কার্যকরী মূলক আছে, এখানে একটা ব্রোমো বা বলতে পারেন ব্রোমিন সংযুক্ত আছে, এরপর আছে এই ইথাইল গ্রুপ। এখানে যেহেতু ইথাইল গ্রুপটা বড়, তাই আপনি হয়তো বলবেন যে এই গ্রুপটা আগে প্রাধান্য পাবে, কিন্তু মনে রাখবেন খান ইনগোল প্রিলক সিস্টেমে আপনি সেই পরমাণুকে আগে প্রাধান্য দেবেন যার পারমাণবিক সংখ্যা বেশি। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35 আর কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, তাহলে প্রকৃতপক্ষে ব্রোমিন আগে প্রাধান্য পাবে। এখানে আগে প্রাধান্য পাওয়ার কার্যকরী মূলক হলো এটা। তাহলে এবার এটা এন্টগেগেন নাকি জুসামেন সেটা ঠিক করতে গিয়ে আমরা দেখছি যে আগে প্রাধান্য পাওয়া মূলকগুলো দূরে আছে বা দ্বিবন্ধনের বিপরীত পাশে আছে। এটা উপরে আছে, এটা আছে নিচে, এরা বেশি দূরে থাকছে, তাই এটা হলো এন্টগেগেন। এন্টগেগেন বা আমরা লিখতে পারি ই, এটা হলো E3 ব্রোমো অক্ট 3 ইন। আমি আবারও বলছি যে ই আসছে এন্টগেগেন থেকে, আমি এই শব্দটা বলতে পছন্দ করি, এন্টগেগেন, তাহলেই হয়ে গেল এন্টগেগেন।